অনেক দিন পর ঘুরতে বের হয়ে পড়লাম। দেখেন এই যে আকাশে প্রচুর মেঘ। আমি মনে হয় ঘুরতে বের হলেই আকাশে মেঘ জমে নাকি। ঘুরতে বের হয়েছি, আপনাদেরকে একটা সুন্দর জায়গা দেখাবো। হ্যাঁ দেখেন কদম ফুল গাছ, কদমের ফুল ইচ্ছা মতো ধরে আছে, যেহেতু বর্ষাকাল কদম ফুল তো অবশ্যই হবে। যেতে যেতে আপনাদেরকে একটু রাস্তাটা দেখাই। আগে অনেক আসতাম, আমাদের ওইদিকে একটা মানে জায়গা ছিল নিজেদের, ওই জায়গাটা আমরা কিছুদিন আগে সেল করে ফেলছি, এখন আর আসি না। তো আজকে শুধুমাত্র ঘোরার জন্যই আসছি। দেখেন খুব সুন্দর একটা জায়গায় নিয়ে যাব আপনাদেরকে। আর আকাশের মেঘ দেখে ভয় লাগতেছে যাওয়ার, ওখানে যে আমরা ভিজি কিনা। প্রচুর মেঘ। একদিকে রোদ আরেকদিকে বৃষ্টি হচ্ছে, তবুও আমরা এগিয়ে চলছি। দেখেন আকাশে প্রচুর মেঘ ছিল, একটু আগে বলছিলাম, সেই মেঘটাই এখন আমাদের উপরে ঝুরঝুর করে পড়তেছে। আমরা যতই সামনের দিকে আগাচ্ছি ততই আমাদের উপর বৃষ্টিটা পড়ছে। এই দেখেন রাস্তা ভিজে গেছে। এটা কেমন ধরনের বৃষ্টি! তবে এই জায়গাটা আমার আগে থেকেই অনেক ভালো লাগতো। কত সালে কিনছিলাম এই জায়গাটা মনে আছে তোমার? 7 সালে না, 7-এর দিকে কিনছিলাম জায়গাটা, কিন্তু সেল করছি হচ্ছে 22-এ, না 2022-এ। অনেক স্বপ্ন ছিল জায়গাটা নিয়ে, কিন্তু আসলে সব স্বপ্ন মানুষের পূরণ হয় না। শহরের কাছাকাছি গ্রাম, নদীর উপর দিয়ে ছোট ছোট সাঁকু করা, আর সাঁকু দিয়ে এপার থেকে ওপারে বাড়িগুলোতে যায়। দেখেন বাসা থেকে খুব একটা দূরে না, কাছাকাছি। আসলে এখানে প্রাকৃতিক ছোঁয়া পাওয়া যায়, তাই অনেকেই আসে আমাদের ওই দিক থেকে, আমরাও আসি মাঝে মাঝে। কিছু কিছু জায়গায় আবার পাকা ব্রিজও আছে। আমরা বোধহয় খুব কাছাকাছি চলে আসছি। নৌকাতে উঠবা? বৃষ্টি যে, বৃষ্টি না হলে নৌকাতে উঠা যেত। দেখেন কি আশ্চর্য ধরনের বৃষ্টি। আমরা আসতেছিলাম তখন কিন্তু রাস্তা ভিজে টিজে একাকার হয়েছিল। এখন আমরা যেই জায়গায় আসছি সেই জায়গা পুরোপুরি শুকনো, কোনো বৃষ্টি নাই, কিচ্ছু নাই। চলে আসলাম আমরা আমাদের গন্তব্যে। এইখানেই আমরা ঘুরতে আসবো এটা ভেবেই আসছি। দেখেন কত বড় লম্বা বাঁশের সাঁকু, এই পাশ থেকে ওই পাশের গ্রামে যায়। ওটা একদম গ্রাম, পুরোপুরি গ্রাম। আর ওই যে আমি জানি না, আকাশে বড় করে দেখানোর ট্রাই করতেছি ক্লোজ করে, কিন্তু আসলে ঢুকে গেছে একেবারেই ম্যাগের মধ্যে, তাই দেখা যাচ্ছে না। যাই হোক দেখেন এখনও এই জায়গাটাতে নৌকা দিয়ে মানুষ চলাচল করে, এই যে বোর্ড দিয়ে। আর পুরোপুরি গ্রাম, দুই পাশে দুইটা গ্রাম, মাঝখানে খাল, অনেকটা একদম আমাদের গ্রামের বাড়ি ওরকম। আর এইটা হচ্ছে একটা ব্রিজ, এই ব্রিজের উপরে অনেকেই ঘুরতে আসে, অনেকেই দেখেন ঘুরতে আসে। আমরা একটু সামনের দিকে যাবো হাঁটতে হাঁটতে ইনশাল্লাহ, আপনাদেরকে দেখানোর আমি ট্রাই করতেছি। দেখেন চাইলে নৌকা দিয়েও ঘোরা যায়, কিন্তু বৃষ্টি হচ্ছে তো ঘুরি ঘুরি যদি নৌকায় ওঠার পরে ভিজে যায়, তাই আর নৌকাতে উঠছি না। ওইখানেই হেঁটে হেঁটে ঘুরবো। অনেক সুন্দর, অনেক সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর একটা জায়গা।
আশা করি আপনাদের খুব ভালো লাগছে, আর অবশ্যই কমেন্ট করে যাবেন। পুরো এরিয়াটা আপনাদেরকে আমি দেখাই, যে অসাধারণ একটা জায়গা দেখেন, অসাধারণ। এইখানে নৌকা চালাচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি অলরেডি পড়তেছে। বৃষ্টির জন্য আজকে একটুও ঘুরতে পারতেছে না। বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টির যন্ত্রণায় কিচ্ছু করা যাচ্ছে না। দেখেন দেখেন কি পরিমাণ বৃষ্টি নামছে দর্শকরা। একটু আগে বৃষ্টিতে ভিজতে ভিজতে আসছি, এখন দেখেন যেখানে আমরা একটু হাঁটবো ঘুরবো সেইখানেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। বৃষ্টি মানে অসম্ভব বৃষ্টি নামছে, দেখছেন? বোরখা টোরখা ভিজা পুরোপুরি একাকার। পুরোপুরি ঝড়ো বৃষ্টি নামছে, জড়ো জড়ো বৃষ্টি। এই কাম করে কেউ? আমরা যাইতাম গা ওইখানে, তাও তো ভালো ছিল না। দোকানে গেলে তো এত ভিজতাম না। দেখেন ব্রিজের উপরে একজন ভিজতে ভিজতে আসতেছে, কি সাহস! আমি হলে তো জীবনেও উঠতাম না ওই কাঠের ব্রিজে, এই বৃষ্টির মধ্যে। এক ফোঁটাও বৃষ্টির জন্য আমরা ঘুরতে পারবো না, শুধু শুধু আসছি। আমি আসলে বাসা থেকে বেরিয়ে হইতে চাই নাই, আমাকে জোর করে বের করছে, এই জন্য আজকে এরকম বৃষ্টিতে পাইছি। এখন আসছে, এখন আবার বাসায় চলে যেতে হবে। ছোট ছোট লঞ্চ দেখতে পাচ্ছেন, খুব সাজানো গুছানো লঞ্চ। এখান থেকে মানুষ লঞ্চে পিকনিকে যায়। তারপরে ওখানে দেখেন স্পিড বোট আছে, নৌকা আছে, ট্রলার। একদম ঢাকার নিকটে ওই দিকে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, ওইগুলো হচ্ছে রামপুরা ব্রিজ, মানে রামপুরা যে টিভি সেন্টার আছে সেই টিভি সেন্টারের পাশের বিল্ডিংগুলো, তার ঠিক পিছনে। বৃষ্টিটা মোটামুটি কমে আসলো, আলহামদুলিল্লাহ। দেখেন পা ভিজে একেবারে। দেখেন একটা ট্রলার ছেড়ে গেল এই ঘাট থেকে, খুবই সুন্দর দৃশ্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আপনাদের দেখানোর চেষ্টা করলাম। বৃষ্টি থেমে গেছে, এখন বাসায় চলে যাব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।